আচ্ছা, আমরা এই পার্টটা দেখবো হচ্ছে আজকে আলোর প্রতিফলনের যে কতগুলো চিত্র আছে ওইগুলো দেখবো। টেস্ট হচ্ছে অবতল পোর্শনটা আগে দেখি আমরা। আমাদের দর্পণ হচ্ছে কয় ধরনের? দুই ধরনের দর্পণ, সমতল দর্পণ, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের মধ্যে আবার দুইটা ক্রাইটেরিয়া থাকে, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। ওইখান থেকে এই অবতল দর্পণ থেকে আমরা ম্যাথ গুলো আর চিত্রগুলো একটু আঁকি। আচ্ছা, আমরা আগে মেইন প্রপার্টি গুলো একটু দেখি। এখানে থেকে হচ্ছে যদি এটা একটা দর্পণ হয়, এই দর্পণের হচ্ছে একটা কেন্দ্র থাকে, একটা ফোকাস দূরত্ব থাকে। এখন আলোক রশ্মি যদি এই যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষ দর্পণের যে পোর্শন দিয়ে যাবে ওটাকে বলা হচ্ছে প্রধান মেরু। আচ্ছা, এখন যদি আমরা এটা চিন্তা করি, এই যে হচ্ছে যদি প্রধান অক্ষ হয়, এই প্রধান অক্ষের সাথে যদি কোনো আলোক রশ্মি সমান্তরাল ভাবে চলে, তাহলে সেটা কোথায় দিয়ে বের হবে? ফোকাস দিয়ে বের হবে। আবার যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে বের হয়, তাহলে সেটা কেমন ভাবে বের হবে? সমান্তরাল ভাবে। অর্থাৎ যদি কোনো আলোক রশ্মি সমান্তরাল ভাবে যায়, আপতিত হয় এর মধ্যে, তাহলে প্রতিফলিত হবে কিভাবে? ফোকাস দিয়ে। আর ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি আপতিত হয়, তাহলে বের হবে কিভাবে? সমান্তরাল অক্ষের সাথে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন প্রপার্টি। আর যদি কোনো আলোক রশ্মি কেন্দ্র দিয়ে যায়, তাহলে আবার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। এটা হচ্ছে একদম বেসিক প্রপার্টি। কি ছিল? সমান্তরাল ভাবে গেলে ফোকাস দিয়ে বের হবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল ভাবে বের হবে, এবং কেন্দ্র দিয়ে যদি কোনো লাইট যায়, আবার সেটা কেন্দ্র দিয়ে ফিরে আসবে। এটা হচ্ছে একদম বেসিক প্রপার্টি। আচ্ছা, এখন আমরা হচ্ছে কতগুলো চিত্র দেখি এখানকার। যেমন এখানে যদি বলি এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এফ। এখন আমি একটা অবজেক্ট রাখলাম, কোথায় রাখলাম? আমি এখানে রাখছি অবজেক্টটাকে। হ্যাঁ, এই যে একটা অবজেক্ট আমি রাখছি, এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা হচ্ছে আমার ফোকাস। তাহলে আমি অবজেক্টটাকে কোথায় রাখছি? কেন্দ্রের বাইরে। তাহলে নাম কি হবে? কেন্দ্রের বাইরে। কি রাখছি? লক্ষ্যবস্তু রাখছি। এখন আমি এটা একটু ছোট করে দিই। যদি সমান্তরাল ভাবে যায়, কোন দিক দিয়ে বের হবে? ফোকাস দিয়ে বের হবে। কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে বের হবে। আবার যদি ফোকাস দিয়ে রশ্মি যায়, তাহলে কোন দিক দিয়ে বের হবে? সমান্তরাল ভাবে। এই যে এখানে মিলছে, অর্থাৎ এই যে পজিশনে আমি কি পাইছি? প্রতিবিম্ব পাইছি। এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু ছিল, এটা কি পাইছি? প্রতিবিম্ব পাইছি। হ্যাঁ, আমি এটা কার জন্য আঁকছি? অবতল দর্পণের জন্য আঁকাইছি। এখন তাহলে এই যে আমি আমি যে প্রতিবিম্ব পাইছি, এটার আকৃতি, প্রকৃতি, অবস্থান লেখা লাগবে। এটার আকৃতি, প্রকৃতি আর হচ্ছে অবস্থান, এই তিনটা প্রশ্ন লেখা লাগে। তাহলে আমি এটার আকৃতি সম্পর্কে একটু বলি আর কি। এটা দেখো একটু বড় ছিল, এটা ছোট হয়ে গেছে। যদি কোনো বস্তু তার প্রকৃত বস্তু থেকে বা লক্ষ্য বস্তু থেকে যদি প্রতিবিম্ব ছোট হয়, তখন তাকে বলে হচ্ছে ঘর্বিত। কি বলে? ঘর্বিত। প্রকৃতি দেখো, এটা কি অবতল দর্পণ? পার কোন দিকে লাগানো হয়েছে? বাইরের দিকে। তার মানে এখানে আমরা প্রতিবিম্ব দেখতে পাই। প্রতিবিম্ব গঠিত হয়েছে কোথায়? দর্পণের সামনে। তাহলে এটাকে বলবো হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। প্রকৃতি কেমন? বাস্তব। আর এই যে এটা যদি প্রধান অক্ষ হয়, এটা হচ্ছে উপরের পোর্শন, এটা হচ্ছে নিচের পোর্শন। যদি লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব দুইটাই উপরে থাকে, তখন বলবো হচ্ছে সোজা। আর যদি লক্ষ্যবস্তু উপরে এবং প্রতিবিম্ব থাকে নিচে, তখন তাকে বলবো হচ্ছে উল্টো। মানে বাস্তব ও উল্টো। এখন এই যে প্রতিবিম্ব আছে, অবস্থান কোথায় আছে? কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। বুঝতে পারছি? এটা আমার কাছে লক্ষ্যবস্তু ছিল, এটা আমি সমান্তরাল ভাবে নিচ্ছি, ফোকাস দিয়ে বের হয়েছে, ফোকাস দিয়ে লাইট মারছি, সমান্তরাল ভাবে বের হয়েছে। এখানে হচ্ছে ছেদ করছে, এখানে আমি প্রতিবিম্ব পেয়ে গেছি। therefore এটা হচ্ছে সি। এখন আমি বস্তুটাকে রাখলাম হচ্ছে এই পজিশনে। হ্যাঁ, সেম ভাবে আগের মতো বাইরের দিকে পার দেওয়া, অর্থাৎ এটা হচ্ছে আমার কি? অবতল দর্পণ। সমান্তরাল ভাবে গেছে, বের হবে কোন দিক দিয়ে? ফোকাস দিয়ে। আবার ফোকাস দিয়ে যদি মারি, তাহলে বের হবে কোন দিক দিয়ে? সমান্তরাল ভাবে। তাহলে মিলিত হয়েছে এই পজিশনে, অর্থাৎ এখানে হচ্ছে প্রতিবিম্ব পেয়েছি।
তাহলে আমার এটা হচ্ছে আদি অবস্থা, মানে লক্ষ্য বস্তু, এটা হচ্ছে আমার প্রতিবিম্ব। তাহলে এখান থেকে এটা কি বড় হয়ে গেছে না? এখন এটার নাম কি হবে? বর্ধিত। আকৃতি কেমন হবে? বর্ধিত। অর্থাৎ যদি লক্ষ্য বস্তু প্রতিবিম্ব থেকে প্রতিবিম্ব যদি লক্ষ্য বস্তু থেকে বড় হয় তখন তার নাম হয় বর্ধিত। এখন এটা কি দর্পণের সামনে গঠিত হয়েছে, এই জন্য এটার নাম কি বাস্তব। এবং এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে, তার মানে যদি প্রধান অক্ষের উপরে নিচে হয় ব্যাপারটা গুলো কেমন হয়? উল্টো। এই যে উল্টো, বাস্তবে উল্টো। আর অবস্থান কোথায়? কেন্দ্রের বাইরে। কোথায় হবে? কেন্দ্রের বাইরে। আচ্ছা, আচ্ছা, এই অবজেক্ট আমরা কোথায় আঁকছিলাম? কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রেখে আঁকছিলাম। আচ্ছা, এবার একটা আমরা একটু আঁকি, হচ্ছে কেন্দ্র দিলাম, ফোকাস দিলাম, আমি ফোকাসের উপরে রাখি। কোন রশ্মি যদি সমান্তরালভাবে যায় বেরোবে হচ্ছে ফোকাস দিয়ে, আর যদি কোনো রশ্মি কেন্দ্র বরাবর লাইট দিই তাহলে সেটি কেন্দ্র দিয়ে যায়। তাহলে দেখো এবারে বলছে সমান্তরাল অসীম পর্যন্ত চলতেছে, এবার আবার সমান্তরাল অসীম চলতেছে, অর্থাৎ এখানে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হবে না। তবে রিসেন্টলি একটা কোশ্চেন আসছে 2024 সালে একটা বোর্ডের মধ্যে, যে কোথায় বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্বই পাওয়া যায়। ওইটার জন্য হচ্ছে আমরা ফোকাসে রেখে বস্তু এঁকে দিব, তাহলে হচ্ছে উত্তরটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। আচ্ছা, তারপরে আর কোথায় হতে পারে? আমরা যদি এবার আঁকি হচ্ছে এটা কেন্দ্র, এটা ফোকাস, ঠিক আছে। এবার বস্তুটা আমরা আঁকাইলাম হচ্ছে মেরু এবং ফোকাসের মাঝখানে, এখানে রাখলাম বস্তুটা। আমি আবার সমান্তরাল নিচে কোথায় দিক দিয়ে বেরোবে? ফোকাস দিয়ে বের হবে। আরেকটা রশ্মি যদি আমি কেন্দ্র দিয়ে দিই, যে এই বরাবর যদি দেই, তাহলে কোন দিকে যাবে? এদিকে যাবে। তাহলে আমি দেখতে পাইতেছি যে এদিকে লাইটটা কেমন হচ্ছে? প্রসারিত হচ্ছে, অর্থাৎ এদিকে মেলার কোনো সম্ভাবনা নেই। আমি যদি এটা পিছন দিক দিয়ে বর্ধিত করে দিই, আলটিমেটলি একটা সময় মিলে যাবে, অর্থাৎ এখানে আমি প্রতিবিম্ব পেয়ে গেছি। অর্থাৎ আমি দেখতে পাইতেছি কি, আমি একটা হচ্ছে একটা অবজেক্ট নিলাম, সমান্তরাল ভাবে গেছে, ফোকাস দিয়ে বেরিয়েছে, এটা হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে, এই বরাবর গেছে, আবার কেন্দ্র দিয়ে যদি আমি লাইট দিই তাহলে যেদিকে গেছে আবার উল্টা পথে কি ফিরে আসবে। আমি দেখছি এদিকে হচ্ছে প্রসারিত হয়ে যাচ্ছে, এই বরাবর হচ্ছে প্রসারিত হচ্ছে, আর এদিকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি তাহলে এখানে মিলিত হয়ে যায়। এইভাবে হচ্ছে আমি এখানে একটা অবজেক্ট পাবো। তাহলে দেখো এটা হচ্ছে কেমন, এটা তুলনায় এটা অনেক বড়, তার মানে হচ্ছে বর্ধিত। তারপর হচ্ছে দুইটাই, এই যে এটা, এটা হচ্ছে দর্পণের পিছনের অংশ, তাহলে এটা কি হবে? অবাস্তব। তাহলে অবাস্তব ও সোজা। আর কোথায়? দর্পণের পিছনে।